নমস্কার। নিশাচরি কথা ফিরে এসেছে আরেকটি নতুন উপস্থাপনা নিয়ে। আমাদের আজকের গল্পটি হলো বাঁশবাগানের ডাক। গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং তার জন্য কোনো রকমের টাকা আপনাদের পে করার প্রয়োজন নেই। তবে অবশ্যই সাবস্ক্রাইব করার সময় অল নোটিফিকেশনের বাটনটি অন করে দেবেন, অর্থাৎ বেল বাটনটি, যাতে আমাদের আপলোড করা যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। তো চলুন, শুরু হচ্ছে বাঁশবাগানের ডাক। আমার নাম সৌরভ। আমি কোনোদিনও এসব অলৌকিক ব্যাপারে বিশ্বাস করতাম না। ভূত, প্রেত, ডাইনি এসব আমার কাছে সবসময় গ্রামের কুসংস্কার ছিল। ছোটবেলা থেকেই শুনে এসেছি নানা গল্প, কিন্তু সেগুলোকে আমি গল্প হিসেবেই নিয়েছি, বাস্তব বলে কখনো ভাবিনি। কিন্তু এখন রাত হলেই আমার বুকের ভেতরটা চাপা ভয় কাজ করে, কারণ আমি নিজের চোখে দেখেছি সব গল্প মিথ্যে হয় না। 2024 সালের শেষের দিকে আমরা একটি নতুন বাড়ি কিনলাম, পূর্ব মেদিনীপুরের একেবারে ভেতরের দিকে। শহরের কোলাহল থেকে অনেক দূরে একটা নির্জন গ্রাম। জায়গাটা শান্ত, চারপাশে খোলা হাওয়া, সামনে একটা পুকুর আর বাড়ির পেছনে বড় একটা বাঁশবাগান। সব কিছু মিলিয়ে জায়গাটা যেন ছবির মতো সুন্দর, কিন্তু বাড়িটা অস্বাভাবিকভাবে সস্তায় পেয়ে গেছিলাম। এই একটা বিষয় তখন একটু অদ্ভুত লাগলেও আমি গুরুত্ব দিইনি। লোকজন বলেছিল বাড়িটা অনেকদিন খালি ছিল আর এখানে নাকি কিছু অদ্ভুত ঘটনা ঘটে। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল। গ্রামের নিরিবিলি পরিবেশ, সন্ধ্যার হাওয়া, পাখির ডাক, সব কিছুই বেশ ভালো লাগছিল। মনে হচ্ছিল শহরের কোলাহল থেকে দূরে এসে যেন একটা শান্ত জীবন শুরু হয়েছে। কিন্তু ধীরে ধীরে একটা জিনিস আমার নজরে পড়তে শুরু করলো। বাড়ির পেছনের বাঁশবাগানটা অদ্ভুতভাবে চুপচাপ। দিনের বেলাতেও সেখানে কোনো পাখির ডাক শোনা যায় না। বাতাস থাকলেও বাঁশগুলো খুব একটা নড়ে না, যেন জায়গাটা নিজের মধ্যে কিছু লুকিয়ে রেখেছে। একদিন সন্ধ্যায় আমি উঠোনে বসে চা খাচ্ছিলাম। আমার ভাগ্নে হৃদয় খেলছিল সামনে। হঠাৎ সে থেমে গেল। আমি তাকিয়ে দেখি সে স্থির হয়ে বাঁশবাগানের দিকে তাকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, কি হলো? সে আস্তে বলল, ওইখানে একটা কাকু দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে। আমার বুকের ভেতর হালকা ধাক্কা লাগলো। আমি তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আমি হেসে বললাম, ভুল দেখেছিস, কেউ নেই। কিন্তু সে জোর দিয়ে বলল, না, ও আছে আর আমাকে ডাকছে। আমি তখনও ব্যাপারটা সিরিয়াসলি নিইনি। সেদিন রাতটা ছিল অদ্ভুত। ঘুমের মধ্যে বারবার মনে হচ্ছিল বাড়ির পেছনে কেউ হাঁটছে। শুকনো পাতার ওপর পায়ের খসা খসার শব্দ। হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2:47। বুকের ভেতর অস্বস্তি নিয়ে আমি জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। চাঁদের ফিকে আলোয় বাঁশবাগানটা আধো অন্ধকারে ঢাকা। আর ঠিক তখনই আমি দেখলাম দুটো ছায়া দাঁড়িয়ে আছে একদম মাঝখানে। তারা নড়ছে না, শুধু দাঁড়িয়ে আছে। আমি চোখ মুছে আবার তাকালাম, তারা তখনও সেখানেই। হঠাৎ তাদের একজন ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। আমি স্পষ্ট অনুভব করলাম সে আমাকে দেখছে। আমার বুক ধরফর করতে লাগলো। আমি দ্রুত পর্দা টেনে দিলাম। সারা রাত আর ঘুমাতে পারিনি। সকালে সব কিছু স্বাভাবিক মনে হলেও রাতের সেই দৃশ্যটা মাথা থেকে যাচ্ছিল না। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম, সিম্পলি হ্যালুসিনেশন। তবুও একটা অজানা অস্বস্তি থেকেই গেল। দুপুরে পাশের বাড়ি এক কাকুকে জিজ্ঞাসা করলাম, ওই বাঁশবাগানটা কার? তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে বললেন, আগে এই জমিতে দুটো লোক মারা গেছিল। আমার শরীর কেঁপে উঠল। কিভাবে? তিনি বললেন, গলায় দড়ি দিয়ে। সেদিন থেকেই আমি বিষয়টা খোঁজ নেওয়া শুরু করলাম। গ্রামের পুরনো কয়েকজনের সঙ্গে কথা বললাম। একজন বৃদ্ধা আমাকে সরাসরি বললেন,
রাতে ওদিকে যাস না। আমি জিজ্ঞেস করলাম কেন? তিনি বললেন তারা ডাকে। আমি ধীরে ধীরে জানতে পারলাম প্রায় 15 বছর আগে দুই ভাই বিকাশ আর রমেন ওই বাঁশবাগানে আত্মহত্যা করে। তারপর থেকেই নাকি অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতে লোকজন নিজেদের নাম ধরে ডাক শুনত। প্রথমে সবাই ভাবতো পরিচিত কেউ ডাকছে, কিন্তু যারা সেই ডাকে সাড়া দিয়ে যেত তারা আর ফিরে আসতো না। কিছুদিন পরে তাদের মৃতদেহ পাওয়া যেত একই জায়গায়, বাঁশবাগানের ভেতরে। এরপর থেকে হৃদয়ের আচরণ বদলাতে শুরু করলো। সে একা একা কথা বলে, রাতে উঠে বসে থাকে আর বারবার বলে ওরা আমাকে খেলতে ডাকছে। একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম ওরা কারা? সে বলল দুই কাকু, একজন লম্বা একজন ছোট। আমার গা কাটা দিয়ে উঠল। এক রাতে প্রায় 3টের সময় দরজা খোলার শব্দে আমার ঘুম ভাঙে। উঠে দেখি হৃদয় বাইরে যাচ্ছে। আমি দৌড়ে তার পেছনে গেলাম। বাইরে গিয়ে যা দেখলাম সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। বাঁশবাগানের সামনে হৃদয় দাঁড়িয়ে, আর তার সামনে দুটো ছায়া। তারা হাত তুলে তাকে ডাকছে। হৃদয় ধীরে ধীরে তাদের দিকে এগোচ্ছে। আমি চিৎকার করে তাকে টেনে আনলাম। পিছনে তাকিয়ে দেখি ছায়া দুটো তখনও দাঁড়িয়ে আছে। তারপর ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। সেদিনের পর থেকে ঘটনাটা আরো বেড়ে গেল। রাতে জানলার বাইরে ছায়া দেখা যায়, পায়ের শব্দ শোনা যায়, আর সবচেয়ে ভয়ঙ্কর, একদিন আমার ফোনে একটা রেকর্ডিং শুনতে পেলাম। আমি প্লে করিনি, তবুও বাজছিল একটা শব্দ, হায়। আমি মন দিয়ে শুনে বুঝলাম ওটা আমার গলা, কিন্তু আমি কোনোদিনও এমন কিছু রেকর্ড করিনি। ঠিক তখনই পেছন থেকে হৃদয় বলল, মামা তুমি আমাকে ডাকছিলে? আমার বুকের ভেতর কাঁপুনি শুরু হলো। পরদিন আমি গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হরিপদ কাকুর কাছে গেলাম। সব শুনে তিনি বললেন তারা শুধু দুই ভাই না, ওরা নিজেরা মরেনি। তার কথায় একটা ভয়ঙ্কর সত্য সামনে এলো। ওই জায়গাটা বহু পুরনো। একসময় নাকি একটা তান্ত্রিক সাধনা হয়েছিল। সেই সাধনার সময় একটা দরজা খুলে যায়, যেখান থেকে শব্দ বের হয়। সেই শব্দই মানুষকে ডাকে, আর যেই সেই ডাকে সাড়া দেয় সে আর নিজের থাকে না। রাত 2:58। আমি জানলার পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ বাতাস থেমে গেল। তারপর আবার সেই শব্দ। আমি তাকালাম, দেখলাম ছায়াগুলো এবার অনেক কাছে। তাদের শরীর বিকৃত, হাত অস্বাভাবিক লম্বা। হঠাৎ শুনলাম সৌরভ। গলাটা আমার নিজেরই। আমি বুঝতে পারলাম এরা মানুষের পরিচয় নকল করে। ঠিক তখনই হৃদয় বাইরে বেরিয়ে এলো। সে বলল, মামা তুমি তো ডাকছো। আমি তাকে ধরতে গেলাম। ঠিক তখনই ছায়াগুলির সামনে এসে দাঁড়ালো। তাদের মুখ রক্তাক্ত, বিকৃত। তারপর বাঁশবাগান থেকে একের পর এক ছায়া বের হতে লাগলো। তারা বলল, যে নিজের গলায় নিজের নাম শুনে সাড়া দেয় সে আমাদের হয়ে যায়। আমি বুঝলাম ওরা শুধু ডাকতে পারে, জোর করতে পারে না। আমি হৃদয়কে জড়িয়ে ধরে বললাম, শোন শোন, ওটা আমি না। কখনো নিজের নাম শুনে সাড়া দিবি না। ছায়াগুলো একসাথে চিৎকার করতে শুরু করলো, হৃদয় আয়, হৃদয় আয়। হঠাৎ হৃদয় চিৎকার করে বলল, চুপ। সব থেমে গেল। আমি তাকে নিয়ে দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম। পরদিন আমরা সেই বাড়ি ছেড়ে চলে আসি। প্রায় 1 বছর কেটে গেছে। সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। আমি ভেবেছিলাম সব শেষ, কিন্তু গতকাল রাতে আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে লেখা সৌরভ কলিং। ফোনটা নিজে থেকে রিসিভ হলো। ওপাশ থেকে একটা গলা, আয় আয়। আমি জমে গেলাম, কারণ ওটা আমার গলা, ওটা হৃদয়ের গলা।
আমি ধীরে ধীরে দরজার দিকে তাকালাম, দেখলাম দরজার ফাঁক দিয়ে হৃদয় দাঁড়িয়ে আছে। কিন্তু আমি জানি ওটা হৃদয় না, কারণ আসল হৃদয় আমার পাশেই ঘুমিয়ে আছে। শুনছিলেন বাঁশবাগানের ডাক। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের আরও গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নিশাচরি কথাকে সাবস্ক্রাইব করবেন। আমরা চলে আসি প্রত্যেক শনিবার ঠিক রাত 9টায়। তবে হ্যাঁ, সাবস্ক্রাইব করার জন্য কোনো রকমের অ্যামাউন্ট বা টাকা আপনাদের খরচা করার দরকার নেই, এটি সম্পূর্ণ বিনামূল্যে। সাবস্ক্রাইব এবং কমেন্ট করলে আমরা উৎসাহিত হই, এবং অবশ্যই গল্পটিকে লাইক করে শেয়ার করে দেবেন। তো চলুন, দেখা হবে পরের শনিবার ঠিক রাত 9টায়। ততক্ষণ শুনতে থাকুন নিশাচরি কথা।